নির্বাচনী যে প্রচারণা আছে এই সময় আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, আমাদের নির্বাচনী অফিস উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। তো ওইটার সিলসিলাতে আজকে যে হামলাটা হলো এটাকে অবশ্যই আমাদের বলতে হবে যে এখানে অবশ্যই দলীয় একটা ব্যাকআপ আছে। নির্বাচন কমিশন লেভেল একটা দলকে দেখা যাচ্ছে তাদেরকে সুযোগ দিচ্ছে, আর একটা দলকে মামলা করেছে। এটার দ্রুত পদক্ষেপ না নিলে আমরা যখন মাঠে নামবো তখন হিতের বিপরীত হবে। এই হামলার ঘটনাটাকে হয়তো অন্য কোনো সময় হলে বিচ্ছিন্ন ঘটনা বলা যেত, কিন্তু আমরা মনে করি যে এটা অবশ্যই একটি পরিকল্পিত ঘটনা। কারণ আমরা গত 2 দিন ধরে দেখেছি যে বিভিন্নভাবে আমাদেরকে নির্বাচনী যে প্রচারণা আছে এই সময় আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, আমাদের নির্বাচনী অফিস উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। তো ওইটার সিলসিলাতে আজকে যে হামলাটা হলো এটাকে অবশ্যই আমাদের বলতে হবে যে এখানে অবশ্যই দলীয় একটা ব্যাকআপ আছে, না হলে তো সম্ভব না। আমরা দেখেছি যে তারেক রহমান দেশে আসার পরে সবার আশা ছিল যে এই বিএনপির উশৃঙ্খল কর্মীরা তাদেরকে তারেক রহমান এসে ঠান্ডা করবেন, কিন্তু তিনি এসে বললেন তার একটা প্ল্যান আছে। তার প্ল্যান হলো সহাবস্থানের রাজনীতি, যে সহযোগিতা করব আমরা, ওনারা করবেন অবস্থান, এবং এই অবস্থান করে ওনারা আর আমাদেরকে মাঠে টিকতে দিবেন না। তো এই অবস্থায় আমরা মনে করি যে অবশ্যই যে আমরা দেখতেছি যে তারা কীভাবে বিভিন্নভাবে নির্বাচনী আচরণবিধি ভাঙতেছেন। এখানে প্রত্যেকটা নির্বাচনী আসনেই বিএনপির নেতাদের কর্মীদেরকে আমরা দেখতেছি যে নির্বাচনী আচরণবিধি ভাঙতে, কিন্তু শোকজ শুধু হচ্ছে এনসিপির নেতাকর্মীদেরকে করা হচ্ছে। যেই একই বিলবোর্ডের জন্য সার্জিস ভাইকে হচ্ছে যেখানে আচরণবিধি ভঙ্গের কারণে শোকজ করা হচ্ছে, ওইখানে হচ্ছে 17 নম্বর ওয়ার্ডে তারেক রহমানেরকে কিন্তু কখনো পিভিসি ব্যানারের জন্য কিছু বলা হচ্ছে না। তো এইসব ক্ষেত্রে আমরা মনে করি যে এখানে নির্বাচনে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ডটা নাই, কারণ এটাই সম্ভবত তার প্ল্যান যে কোনো নির্বাচনী নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। কিন্তু একই সাথে আমরা বিশ্বাস করি যে জনগণই হচ্ছে যে এই লেভেল প্লেইং ফিল্ডটা ক্রিয়েট করবে। আমরা জনগণকে নিয়ে নির্বাচনী বুথগুলো পাহারা দিব। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং এই ভোটের মাধ্যমে আমরা হচ্ছে যে 10-11 দলীয় জোট সেটার পক্ষে আমরা ব্যালট বিপ্লব ঘটাবো ইনশাল্লাহ। দেখেন, আমাদের এই প্রার্থী উনি হচ্ছেন একজন সংগ্রাম করে রাজনীতিতে আসা একজন ব্যক্তি। উনি হচ্ছে যে 2019 সালে ওনার একটা ভিডিও দেখবেন যে ওনাকে কীভাবে ছাত্রলীগ থেকে আহত করা হয়েছিল। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রার্থীর বা আমাদের হচ্ছে ওইরকম কোনো ভয় নেই, কিন্তু একটা তো শঙ্কা থেকে যায়। আমরা দেখেছি কীভাবে তফসিল ঘোষণার পর দিনে হাদি ভাইয়ের উপর হামলা হয়েছে এবং তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। সেক্ষেত্রে একটা শঙ্কা তো আমাদের থেকে যায়, কিন্তু আমরা চেষ্টা করব যে নেতাকর্মীদের পর্যায় থেকে অবশ্যই তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার, এবং আমরা ইলেকশন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে তার নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে। বিচ্ছিন্ন ঘটনা না, এই ঘটনা যে পরিকল্পিত। তারা একটা প্ল্যান করে রেখেছে যেভাবে আমাদেরকে চোরাগোপ্তা হামলা করে আমাদেরকে মাঠ থেকে তাড়িয়ে দেবে। আমরা তো তাড়িয়ে দেওয়ার লোক নয়। আমরা যেই ময়দানে দাঁড়িয়েছি এটা যে জুলাই যোদ্ধাদের ময়দান। এ জায়গায় শহীদ মুগ্ধ শাহাদাত বরণ করেছে, শহীদ জসিম শাহাদাত বরণ করছে। এই শহীদদের ময়দানে আপনারা চোরাগোপ্তা হামলা করে নির্বাচন পণ্ডুল করবেন, আমাদের প্রার্থীতে হামলা করে আমরা নির্বাচন থেকে দূরে সরাবেন। এ জায়গায় নির্বাচন কমিশনের দায় রয়েছে, এবং নির্বাচন কমিশন লেভেল একটা দলকে দেখা যাচ্ছে তাদেরকে সুযোগ দিচ্ছে, আর একটা দলকে মামলা করেছে। এটার দ্রুত পদক্ষেপ না নিলে আমরা যখন মাঠে নামবো তখন হিতের বিপরীত হবে। আসলে হামলার ঘটনা বলতে গেলে আসলে একটু পেছনে যেতে হবে। একটু পেছনে গিয়ে আসলে আমরা একটু ভাবতে চাই যে গিয়ে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি ভিন্ন মতকে গিয়ে দমন করা হয়েছে, এবং গত 17 বছরে আসলে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে এটার বলে যে অন্যতম একটা মূল বীজ ছিল গিয়ে ভিন্ন মতকে দমন করা। যারাই ভিন্ন মতের ছিল তাদেরকে গিয়ে সন্ত্রাসী কায়দায় গিয়ে দমন করা হতো। তো আমরা আসলে আজকে যে ঘটনাটা আসলে দেখতে পেলাম এটা খুবই লজ্জাজনক, এবং আমি বলবো এটা এই আসনের জন্য খুবই দুঃখজনক যে গিয়ে ভিন্ন মত এবং এনসিপির এবং জামাতের যে 11 দলীয় জোটের যিনি প্রার্থী তাকে গিয়ে সন্ত্রাসী কায়দায় তার উপর হামলা করা হয়েছে, এবং হামলা যারা করেছে তারা গিয়ে বিএনপির পোস্টেড নেতা এবং স্থানীয় আর কি নেতা। এবং এখানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার, আমরা যখন এটাকে অনলাইনে যখন আমরা এটা নিয়ে লেখালেখি করছি তখন এটার বিপরীতে একটা ন্যারেটিভ তারা দাঁড় করানোর চেষ্টা করছে, এটা বলে যে সেটা শিক্ষা প্রতিষ্ঠান, আর শিক্ষা প্রতিষ্ঠানে নাকি রাজনৈতিক প্রচারণা করা যাবে না, এই টাইপের কিছু। তো আমরা আসলে বলতে চাই এই ধরনের ঘটনা তো আসলে নতুন কিছু নয়। আমরা দেখতে পারি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসায় বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা যায়, গিয়ে দোয়া চাইতে যায়,
বিভিন্ন কারণে যায়। এবং আমি বলতে চাই যে যদি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনও হয়, এরপরেও কোনো রাজনৈতিক দল তাদের নিজের হাতে আইন তুলে নিয়ে কারোর উপর সন্ত্রাসী কায়দায় হামলা করতে পারে না। এটার জন্য প্রশাসন রয়েছে, এই দেশের আইন রয়েছে। যখন কেউ আইন ভেঙে নিজেরা যখন হস্তক্ষেপ করবে ওইটার উপরে, তখন আসলে বুঝতে হবে যে আমাদের নির্বাচন যেই ইসি আছে এবং হলো গিয়ে প্রশাসন, এরা আসলে টোটালি আসলে প্রশ্নবিদ্ধ এবং নিরপেক্ষতার জায়গা থেকে তারা আসলে টোটালি আসলে আমি মনে করবো আসলে ব্যর্থ।